নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন আমি আপনাদের বাংলাদেশের একটা ছোট ভিডিও ক্লিপ তুলে ধরবো যে বাংলাদেশের গোপালগঞ্জে একজন বৃদ্ধ হিন্দুকে কিভাবে নির্যাতন করছে। যে বাংলাদেশের হিন্দুরা মানে শান্তিতে বসবাস করতে পারছে না, এবং আমার মনে হয় না যে বাংলাদেশের হিন্দুরা আগামী দিনে শান্তিতে বসবাস করবে, কারণ বাংলাদেশের যে অবস্থা এসে দাঁড়িয়েছে। এবং সেই ভিডিওগুলো যখন তুলে ধরা হয় তখন বলা হয় যে না, বাংলাদেশে কোনো কিছু নির্যাতন হচ্ছে না। কিন্তু আপনি দেখুন যে মিথ্যে ধর্ম অবমাননা দিয়ে একজন বৃদ্ধকে কিভাবে নির্যাতন করছে, কিভাবে মারধর করছে এই বাংলাদেশের মৌলবাদীরা, জিহাদিরা। তো ভিডিওটা আগে দেখুন। কাশিয়ানি পুনা মাদ্রাসা সাইড দিকে আসেন, পুনা মাদ্রাসা উত্তর পাড়ার দিকে আসেন, রেল ক্রসিং। আপনি করে শেয়ার করে আপনি সমর্থন করাইছেন না, এগুলো সমর্থন করে থেকে শেয়ার করে আরো অপরাধ বেশি শেয়ার করে আরে আগে কথা বলেন পরে দাঁড়ান। এই যে এক ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, নাস্তিক না, এটা নাস্তিক হইলে তো সব ধর্মের প্রতি তার বিদ্বেষ থাকতো, কিন্তু এটা পরিপূর্ণভাবে ইসলাম বিদ্বেষী। যে বলছে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, এবং একজন হিন্দু বৃদ্ধকে, এবং দেখে যা বোঝা যাচ্ছে তার বয়স প্রায় 60-র উপরে, মানে সিনিয়র সিটিজেন, এবং তাকে কিভাবে মানে মারধর করছে, খালি গায়ে তার গায়ের জামা খুলে দিয়ে তাকে বেধড়কভাবে এই মৌলবাদীরা অত্যাচার করছে। তো বাংলাদেশে যেভাবে মানে হিন্দুদের উপর নির্যাতন করছে সেগুলো আর মানে দেখা যাচ্ছে না। আর সেই জায়গা দাঁড়িয়ে বাংলাদেশের মৌলবাদীরা বলে বেড়াচ্ছে যে পশ্চিমবঙ্গে যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলিমরা যথেষ্ট ভালো এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কিন্তু বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে সে সমস্ত হিন্দুদের উপর মানে বেধড়কভাবে নির্যাতন চলছে। মানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে বাদ কিছু নেই, পুরুষ মহিলা থেকে কোনো কিছুই বাদ নেই, যেরকম খুশি সেরকম পারছে। কিভাবে দেখুন মৌলবাদীরা একত্রিত হয়ে এই বৃদ্ধ মানুষটাকে মারতে মারতে নিয়ে গেছে। তো সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে একটু হিন্দু সম্প্রদায়ের মানুষদের সতর্ক হওয়া প্রয়োজন, কারণ একজোট হওয়া প্রয়োজন। কারণ যা অবস্থা দেখছি যে বাঙালি হিন্দুদের দশা বাংলাদেশে কিন্তু খুব খারাপ জায়গায়, এবং সেই জায়গা দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে আমাদের ভারতীয় হিন্দুদের অবশ্যই দাঁড়ানো প্রয়োজন। এবং আমি যেটা বলবো, বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, সনাতনী সম্প্রদায়ের মানুষ যারা আছেন, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের একত্রিত হতে হবে। এবং যেভাবে তাদের উপর নির্যাতন শুরু হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে বাংলাদেশের যে আইনজীবী চৈতালি ম্যাডাম, উনি যেভাবে বলেছেন যে একটা সনাতনী প্রদেশ তৈরি করার প্রয়োজন আছে যদি বাংলাদেশের এই হিন্দুদের উপর অত্যাচার যদি বন্ধ না হয়, তো সেই জায়গা দাঁড়িয়ে বিশ্বের দরবারে আবেদন করা অবশ্যই প্রয়োজন। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সবাই একত্রিত হয়ে লড়াইয়ের ময়দানে নেমে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব না হলে কিন্তু থাকবে না। দিনকে দিন বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব মানে একদম বিলিয়ে যাচ্ছে। আর এই ভিডিওগুলো যখন তুলে ধরা হয় তখন মৌলবাদীরা বলে মানে যেরকম খুশি সেরকম তো মেসেজ করেই। এবার সেই মৌলবাদীরা আপনারা নিজেরা দেখুন যে নবী নিয়ে, ইসলাম নিয়ে যে কটূক্তি করেছে, এবং সেই জায়গা দাঁড়িয়ে মিথ্যে অবমাননা দেওয়া হয়েছে, মিথ্যে অবমাননা দিয়ে তার উপর নির্যাতন চলছে। সেই বয়স্ক মানুষটার মুখ থেকে কিন্তু কোনো কথা নেই, তাকে বেধড়ক ধরে কিন্তু মারধর করা হচ্ছে, মারধর করতে করতে কিন্তু তাকে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছে। যাই হোক, বলবো যে ভারতীয় যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশের পাশে থাকা উচিত। আর বাংলাদেশের রাম মন্দির মানে রামের মূর্তি স্থাপন করা নিয়ে যেভাবে মানে হরিদাস দাসকে আটক করা হয়েছে এবং পূর্বে চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে, বেআইনিভাবে আটক করে রেখে দেওয়া হয়েছে, এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। মৌলবাদীরা একেবারে মানে যা খুশি তাই করছে, কারণ বাংলাদেশের আইন কানুন বলে কিছু নেই, সমস্ত কিছু আইন কানুন চলে গেছে একদম জিহাদিদের হাতে। জিহাদিরা যেভাবে হিন্দু নিধন শুরু করে দিয়েছে, হিন্দুদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে, সেটা মানে সহ্য করা যাচ্ছে না। ভারতবর্ষের সমস্ত সনাতনী একত্রিত হয়ে এগিয়ে যাওয়া উচিত, এবং অতি শীঘ্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জানানো উচিত এবং দেশের প্রধানমন্ত্রীকে জানানো উচিত যে আমাদের বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে সেটা অতি সত্বর যত বন্ধ করা হয়, কারণ বাংলাদেশটা কিন্তু পূর্বে হিন্দুদেরই দেশ ছিল। সেই জায়গা দাঁড়িয়ে ভারত বিভাজনের পরে তাদের উপর নির্যাতন করতে করতে এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।